নমস্কার বন্ধুরা, ঘরোয়া ঘরকন্যায় সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আমি অনেকদিন বেশ কিছুদিন হলো ভিডিও দিতে পারছি না, করছিও না, মন ভালো না। আমাদের রাজ্যের যে অবস্থা, আমরা নারী, আমাদের কোনো স্বাধীনতা নেই। এই রিসেন্ট যে ঘটনাটা ঘটেছে আরজি করে, তা এটা সত্যি কথা বলতে গিয়ে একটা নিন্দনীয় ঘটনা। এটা মানে কল্পনাও করা যায় না, ভাবাও যায় না যে মানুষের দেশ সেবা করতো সেই মানুষটিকে এভাবে মেরে ফেলা হলো। তা তাই নিয়ে আমার একটা কবিতা আছে। এই ঘটনার অবলম্বন করে আমি একটি কবিতা বলবো। তা কবিতার নাম হলো খিদে। খিদে, ভয়ানক খিদে পেয়েছে, মনে হয় আকাশের চাঁদটাকে খেয়ে ফেলি। কবি সুকান্ত যখন চাঁদটাকে গরম রুটি বলেছিলেন, তখন থেকে চাঁদটাকে দেখলেই খিদে পায়। চারিদিকে ভয়ানক খিদে, রাস্তার ধারে অভুক্ত শিশুগুলো একতলা ফ্যানের জন্য কেমন কাঁদছে। সেটা বোধহয় মন্বন্তর ছিল, ৭৬-এর মন্বন্তর। মানুষকে খেয়ে ফেলতো, সাপ ব্যাঙ কিছুই বাদ যেত না। আজও কি মন্বন্তর? খিদে কি একটুও কমেনি? এখনো মানুষ কি খাচ্ছে না মানুষকে? ক্ষমতার লোভে, ভোটের লোভে মানুষ কি এখনো সেই ভয়ানক মন্বন্তর কাটিয়ে উঠতে পারলো না? মানুষ কত অবলীলায় মানুষকে খাচ্ছে। রাস্তায় রাস্তায় পচা গলা সব, রাস্তার মোড়ে মোড়ে নেতাদের ঘৃণ্য আস্ফালন, গ্রামের পর গ্রাম, ঘরের পর ঘর খাদ্য হয়েই রয়ে গেল নেতাদের। কত খিদে থাকতে পারে ওদের পেটে? আজকেও রাস্তার ধারে ন্যাংটো শিশুগুলো একতলা ফ্যানের জন্য কেঁদে চলেছে। রেল লাইনের পাশের বস্তিগুলোতে অভুক্ত ভিখারিগুলো জন্ম দিয়ে চলেছে অভুক্ত ক্যাডারে। নেতাদের ফুর্তির রসদ যোগাতে ওরা বংশবৃদ্ধি করে চলেছে ইঁদুরের মতো। ভয়ানক খিদে চারিদিকে। নেতাদের খিদে বড় ভয়ঙ্কর। ওরা গিলে খেয়ে ফেলতে পারে গ্রাম থেকে গ্রাম, শহর থেকে শহর। ওদের ভোট বাক্স কোনো দিনই ভরবে না। ওরা সবটা যে খেতে চায়, ৪২ আর ৫৯৩ পুরোটাই। ফ্যানের থালাগুলো ভরবে না কোনো দিনও। চাঁদ দেখে ওরা চিরকাল রুটির স্বপ্ন দেখে যাবে। স্বপ্নকে ছুঁতে পারবে না কোনো দিন। লাল নীল গেরুয়া পতাকা নিয়ে দৌড়ে যাবে না গঙ্গনে আগুনের মতো রোদে। ভুলে যাবে ওরাও মানুষ হতে পারত। ফিরে একটা রুটির জোগাড় করতে পারত ওরাও। গণতন্ত্রের ধ্বজাধারী অপদার্থ নেতা নেত্রীদের খিদে মেটানোর যাতা করে খাদ্য হয়েই বেঁচে রইল চিরকাল। খাবারের এক কণাও পেল না। নমস্কার। আমি এই যে কবিতাটি বললাম, আমরা সত্যি এই ঘটনাটা খুবই মর্মাহত, খুবই নিন্দনীয়। তা এই যে আমাদের ঘরের মেয়ের সঙ্গে যে ঘটনাটা ঘটেছে, এর আমরা বিচার চাই এবং কঠোর থেকে কঠোরতম শাস্তি চাই আমরা। আর কি বলবো, আর কিছু বলার নেই।